চরমোনাইয়ের দলের দাবি প্রত্যাখ্যান করল জামায়াত। একই সঙ্গে আল্লাহর আইন ও ইসলামী আদর্শ থেকে জামায়াত ভিন্ন দিকে চলে গেছে এমন মন্তব্য প্রত্যাখ্যান করেন দলটির মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের। এ বিষয়ে তিনি বলেন, আমরা মনে করি জনমনে বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই এমন মন্তব্য করা হয়েছে। জামায়াত আল্লাহ ও তার রাসূলের আদর্শের আলোকে পরিচালিত একটি ইসলামী সংগঠন। পাশাপাশি রাজনৈতিক আচরণ ও শিষ্টাচারের প্রশ্নে নিজেদের অবস্থান তুলে ধরে তিনি দাবি করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখে পারস্পরিক সম্মান ও শ্রদ্ধার ভিত্তিতে সব রাজনৈতিক দলের সঙ্গে আচরণ করে থাকে। কারো সঙ্গে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত আচরণ আমরা করি না। জনমনে বিভ্রান্তি তৈরি হয় এমন বক্তব্য প্রদান করা থেকে বিরত থাকার জন্য আমি গাজী আতাউর রহমানের প্রতি আহ্বান জানাচ্ছি। অন্যদিকে গাজী আতাউর রহমান সংবাদ সম্মেলনে দলের নির্বাচনী প্রস্তুতি ও রাজনৈতিক অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, কেউ কেউ রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ক্ষমতায় যাওয়ার একমাত্র লক্ষ্য বাস্তবায়নের জন্য ইসলামপন্থী শক্তির ওয়ান বক্স পলিসির ধারাকে ভিন্ন ধারায় নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে। এজন্য আমরা মর্মাহত। দলটির পক্ষ থেকে দাবি করা হয়, সম্প্রতি জামায়াত আমির খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সাথে বৈঠক করেছেন। এইসব বৈঠকে তিনি শরিয়া আইন প্রতিষ্ঠা করবেন না এই ওয়াদা করেছেন। আমরা যে লক্ষ্য নিয়ে চলছি সেই লক্ষ্য অর্জিত হবে না। আমরা আমাদের আদর্শ থেকে বিচ্যুত হতে পারবো না, নেতাকর্মী ও জনগণের সঙ্গে প্রতারণা করতে পারবো না। এর আগে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এককভাবে নির্বাচনে যাওয়ার ঘোষণা দেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ। সেখানে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান জানান, আসন্ন নির্বাচনে 268 আসনে প্রার্থীরা মাঠে কাজ করছেন। তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তারা কেউ মনোনয়ন প্রত্যাহার করবেন না।